আচ্ছা, খেয়াল করেন, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে স্যামসাং মোবাইল কিভাবে ফ্ল্যাশ করতে হয়। স্যামসাং মোবাইল কিভাবে ফ্ল্যাশ করতে হয় আজকে আমরা দেখব। স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করা থেকে শুরু করে ফ্ল্যাশ ফাইল কয়টা হয়, প্লাস হচ্ছে কোন সাইট থেকে ডাউনলোড করব এবং কোন টুল দিয়ে ফ্ল্যাশ করব, এ টু জেড। এবং এটা আমরা এই যে বর্তমানে আমরা একটা ফোন রাখছি, এটা ফ্ল্যাশ করে প্র্যাকটিক্যালি আমরা আমাদের আজকে স্যামসাং ক্লাসটা শেষ করব, স্যামসাং মোবাইলের ফ্ল্যাশিং এর ক্লাসটা শেষ করব। তো প্রথমে আমাদেরকে এই ফোনটির সমস্যা কি, কাস্টমার যখন একটা ফোন নিয়ে আসবে তখন সমস্যা অনুযায়ী কিন্তু আমরা বলতে হবে কাস্টমারকে যে ফোনটি ফ্ল্যাশ করতে হবে। বা অনেক সময় কাস্টমার আইসা বলবে ভাই ফোনটি ফ্ল্যাশ করে দেন। তবে স্ক্রিন লকের জন্য যদি কোনো কাস্টমার আসে, আমরা নর্মালি কি করি, হ্যান্ড রিসেট অথবা যে কোনো টুল দিয়ে রিসেট করে দেই, একটু রিসেট করে দেই, লকগুলা খুলে দেই, কিন্তু ফাইল দিয়ে ফ্ল্যাশ করি না। ফাইল দিয়ে ফ্ল্যাশ কখন করতে হয়? যখন আপনার কোনো কাজ সফটওয়্যার জনিত কোনো সমস্যা হ্যান্ড রিসেট দিয়ে হয় না, বা কোনো টুলে রিসেট দিয়ে হয় না, বা ওইটা সফটওয়্যার জনিত সমস্যা হওয়াতে আমরা কি করি, ফাইল দিয়ে ফ্ল্যাশ করি। তো বর্তমানে আমাদের হাতে যে ফোনটি আছে, ফোনটির মডেল হচ্ছে স্যামসাং J7। কত মডেল? J7। তো এই J7 ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে এটাতে স্ক্রিন লক আছে। তো এই ফোনটির স্ক্রিন লকটা খোলার জন্য কিন্তু আমরা রিকভারি মোডে নিয়ে খুলতে পারতাম, কিন্তু খুলতে পারি নাই। কেন? আমাদের ভলিউম আপ এবং ডাউন বাটন কি কাজ করে না। আর এখন হয়তো বলতে পারেন যে যেহেতু ভলিউম আপ ডাউন বাটন কাজ করে না, তো আমরা তো আপ ডাউন বাটন পাল্টাইয়া করতে পারি। অবশ্যই করা যাবে। তো এটা ডিসপ্লে লাগানো হয়েছে, আপনি চাচ্ছেন যে না এটা আর খুলবেন না নাকি? তো এই পর্যায়ে আপনি চাচ্ছেন যে আপ ডাউন বাটন কাজ না করে, ঠিক না করে আমরা এটার স্ক্রিন লকটা কিভাবে খুলতে পারি। তখন আমাকে বললেন কি উপায় আছে। তখন আমি বললাম যে আপ ডাউন বাটন কাজ করলে তো রিকভারি মোডে রিসেট করা যেত। যেহেতু আপ ডাউন বাটন কাজ করছে না, তাহলে আমরা আরেকটা উপায় করতে পারি, ফোনটা কি করতে পারি, ফ্ল্যাশ করতে পারি। আমাদের এটা ফ্ল্যাশ করব এখন, ফাইল দিয়ে ফ্ল্যাশ করে এটার স্ক্রিন লকটা খুলবো। তো ফাইল দিয়ে ফ্ল্যাশ করার জন্য আমাদের কি লাগবে, একটা এই ফোনের ফাইল লাগবে। ফাইল, যখন কোনো ফোন ফাইল দিয়ে ফ্ল্যাশের কাজ করবেন তখন কি লাগবে, একটা ফাইল লাগবে। কিন্তু লক খোলার জন্য নরমালি ফাইলের প্রয়োজন হয় না, ডিফল্ট ভাবে সফটওয়্যারে রিসেট অপশন থাকে, রিসেটে ক্লিক করলে আমাদের লকগুলা খুলে যায়। কিন্তু যখন একটা ফোন ফ্ল্যাশ করব, মেইন যে ফ্ল্যাশ, তখন ওই ফ্ল্যাশটা ফাইল ছাড়া হবে না, ফাইল লাগবে। যে মডেলের ফোন কাস্টমার নিয়ে আসবে ওই মডেলের ফাইল নামিয়ে ফোনটা কি করতে হবে, ফ্ল্যাশ করতে হবে। তো আপনার এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং J7। আর স্যামসাং এর ফোনগুলোর ফাইল নামাইতে হলে আপনাকে নিকনেমটা একটু দেখতে হবে। নিকনেম এই যে এখানে পিছনে লেখা আছে J700F। এটা যদি আমরা গুগলে লিখে সার্চ করি তাহলে ডাক নাম চলে আসবে হচ্ছে J7। আচ্ছা, একটু খেয়াল করি, এই ফোনটা ফ্ল্যাশ করব। আমরা ফ্ল্যাশ করার জন্য কি করতে হবে, আগে ফাইল নামাইতে হবে। তো ফাইল নামানোর জন্য আমাদের অবশ্যই কি লাগবে, যেহেতু ফ্ল্যাশ করব অবশ্যই ল্যাপটপ ছাড়া তো ফ্ল্যাশ হবে না, ল্যাপটপ লাগবে, ভালো মানের একটি ল্যাপটপ। প্লাস হচ্ছে আমরা এখন নেট কানেকশন দিয়ে চলে যাব আমাদের ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে স্যামসাং ফোনের ফ্ল্যাশ ফাইল আমরা নরমালি একটা সাইট বলছি আপনাদেরকে, কি সাইট, SamFW থেকে আমরা যেহেতু এগুলা নরমাল ওল্ড মডেলের, ওইখান থেকে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা SamFW সাইটটা ওপেন করব। samfw.com লিখে আমরা এন্টার করব। নেটওয়ার্ক আছে? আচ্ছা, আমরা SamFW লিখে সার্চ করছি, SamFW। আচ্ছা, খেয়াল করেন, এই যে SamFW লিখে সার্চ করার পরে যে এখানে SamFW যে সাইট আছে, এখানে আমরা ক্লিক করব। SamFW, এই যে এটা SamFW, এই সাইট থেকে আমরা স্যামসাং ফোনের ফাইলগুলা ডাউনলোড করব। তো আমাদের ফোনের মডেল কত দেখছি আমরা, J7 লিখে সার্চ করলে হবে না, এটা নিকনেম কত দিচ্ছি, J700F। আমরা এখানে এই যে এখানে সার্চ করব, এই যে এন্টার ডিভাইস অর মডেল কোড, এখানে আমরা সার্চ করব J700F, এই যে এটা গ্যালাক্সি J7, এইটাতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে অনেক কান্ট্রি থাকবে, আপনি চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারেন, বাংলাদেশ থেকে মাঝে মধ্যে। তো যেহেতু নাই, আমরা এখানে KSA বা সৌদি আরবে যেটা, এটা আমরা ক্লিক করতে পারি। তো আমরা আবারও নিচে যাব, যাওয়ার পর এখানে
অনেকগুলো ফাইল দেখাচ্ছে সেম মডেলের গ্যালাক্সি J7 এরই এতগুলো ফাইল দেখাচ্ছে। তার মধ্যে একটু খেয়াল করেন তো সিকিউরিটি প্যাচ লেভেলে এখানে ফুল ফাইল আর বাকি সবগুলা কি ওয়ান ফাইল ফুল ফাইল কয়টা স্যামসাং এর? চারটা। আপনাদের ক্লাস হয়েছে একটু আগে। ফুল ফাইল কয়টা? চারটা। কি কি? বিএল, এপি, সিপি, সিএসসি। আর ওয়ান ফাইল হলে এটার নাম হবে কি? এপি ফাইল। একটা যদি ফাইল হয় তাহলে এপি ফাইল। তো আমরা এটা ফ্লাশ করার জন্য ফুল ফাইল যেটা আছে, প্রথম যেটা আছে এটা আমরা ডাউনলোড করব, বা যে কোনো ফোনের নরমালি ফ্লাশের ক্ষেত্রে আমরা প্রথম যেটা থাকবে এটাই থাকবে কি আপডেট ফাইল, ওইটা দিয়েই ডাউনলোড করবো। এছাড়াও কিছু ফোন আছে বাইনারি না মিলিয়ে কাজ করলে অনেক সময় ফ্লাশ হয় না। তো নরমালি আমরা যেহেতু একটাই ফুল ফ্লাশ ফাইল আছে, আমরা ফুল ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করব। তো একটা যেহেতু আছে আমরা একটা এটাই ডাউনলোড করব। আমরা এই ডাউনলোড যে লোগো আছে, সিম্বল আছে, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবারও একটু নিচে যাব। যাওয়ার পর এখানে অনেকগুলো মাধ্যম দেওয়া আছে ডাউনলোড করা, তার মধ্যে আমরা যে কোনো একটা মাধ্যমে ক্লিক করে কি করতে পারবো? ফাইলটা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা এই যে 2 নাম্বার যেটা আছে ডাউনলোড SAMFW সার্ভার, এখানে ক্লিক করি ডাউনলোড করার জন্য। এই যে লোডিং হচ্ছে, এই যে নিচে ডাউনলোড লেখা আছে, আমরা এখন ডাউনলোডে ক্লিক করব। এই অ্যাডটা কেটে দিব আমরা ক্রস দিয়ে। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমাদের ফাইলটা কি ডাউনলোড হচ্ছে। আমাদের এখানে 20 মিনিট দেখাচ্ছে। নেট স্পিড যদি আরেকটু ভালো হয় হয়তো অল্প সময় ডাউনলোড হয়ে যাবে। ফাইলটার সাইজ হচ্ছে এখানে কত জিবি? 1.5 জিবি, 1.5 জিবি মানে 1.5 জিবি। তো এটা ডাউনলোড হচ্ছে। খেয়াল করেন আমাদের যে ফাইলটি ডাউনলোডে দিয়েছিলাম, এই যে এখানে ডাউনলোড কিন্তু এই যে কমপ্লিট, ঠিক আছে। এখন এই ফাইলটি কি করতে হবে? আনজিপ করতে হবে। জিপ ফাইল আছে, এটা আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে আর কি। তো আমরা এটা এক্সট্রাক্ট করব। এই যে ফাইলটি, এই ফাইলটি এক্সট্রাক্ট করব। রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে যে এখানে এক্সট্রাক্ট টু SAMFW, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা এক্সট্রাক্ট হয়ে আরেকটা ফোল্ডার আকৃতি দিতে হবে। তারপর আমরা স্যামসাং ফোনের ফাইল, ফুল ফাইল যেহেতু নামাইছি, কয়টা ফাইল হবে? 4টা ফাইল হবে। তখন এই ফোল্ডারের ভিতর ঢোকার পর আমরা 4টা ফাইল দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে এক্সট্রাক্ট প্রায় শেষের দিকে। আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা এই ফোল্ডারে ঢুকবো। ঢোকার পর একটু দেখেন তো কয়টা ফাইল এখানে আছে? 4টা আছে না? এই যে এপি, বিএল, সিপি, সিএসসি। উপরেরটা না, উপরেরটা হচ্ছে আমরা যে সাইট থেকে ডাউনলোড করছি ওইটার একটা ইনফরমেশন আর কি। ওইটা ফাইল না, ফাইল হচ্ছে আমাদের নিচের 4টা, বিএল, এপি, সিপি, সিএসসি। আচ্ছা, এগুলো কি ওল্ড ফাইল নেম না নিউ ফাইল নেম? এগুলো নিউ ফাইল নেম। так নিউ ফাইল নেম। আচ্ছা, এখন ফাইল তো ডাউনলোড কমপ্লিট। জি, ডাউনলোড করে দেখছেন? জি। এবং যে 4টা ফাইলের কথা বলছিলাম, ফুল ফাইল হবে 4টা দেখছেন? এখন কি করতে হবে? এই ফাইলটা দিয়ে মোবাইলটা আমাদের ফ্লাশ করতে হবে। এই মোবাইলের ফাইল নামাইছি না আমরা, তো এটাই তো ফ্লাশ করব। এখন ফ্লাশ করার জন্য আমরা কোন টুলটা ওপেন করব? আমরা ওডিন 3 টুলটা কি পেড টুল না ফ্রি টুল? ফ্রি টুল। স্যামসাং মোবাইল ফ্লাশ করার একটি ফ্রি টুল হচ্ছে ওডিন 3। তো এই ওডিন 3 টুল যদি আপনার কাছে ডাউনলোড করা না থাকে তাহলে কি ডাউনলোড করে নিতে হবে? জি, কারণ ওই টুল দিয়ে যেহেতু ফ্লাশ করবেন। তো আমরা এখন আপাতত ফাইল থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এই যে গুগলে আবার আসলাম, ব্রাউজারে আমাদের এখানে ওডিন 3 টুল লিখে সার্চ করে টুলটা ডাউনলোড করে একদম শিখে ফেলি। আমরা নরমালি ODIN 3, এই যে ওডিন 3 ডাউনলোড লিখে সার্চ করলে হবে নরমালি। তারপর আমরা যে কোনো একটি সাইট থেকে, এই যে নিচে হয়তো আপডেট, এটা ওডিন 3 ভার্সন 3.14.4, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ডাউনলোড লিংক দেখে আমরা ডাউনলোড করে নিব। তো এখানে একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইলের সাইজ যেহেতু কম, অল্প সময় ডাউনলোড কমপ্লিট ওডিন 3। আচ্ছা, টুলটাও আমাদের জিপ আকারে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এটাও কি করতে হবে? আনজিপ করতে হবে। এই যে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক, এই যে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট হয়ে যে এটা হয়েছে। এখন এটার ভিতরে ঢুকলে আমরা ফাইলটা পাবো, এই টুলটা পাবো, এই যে এটা ওডিন 3। আচ্ছা, আমরা টুলটা ওপেন করি। আমাদের যেহেতু ফ্লাশিং এর যে স্টেপগুলো আপনাদের খাতায় লিখে দেওয়া হয়েছে বোর্ডে, তো স্টেপের মধ্যে প্রথম স্টেপ ছিল কি ওডিন 3 টুল ডাউনলোড চালু করতে হবে। ডাউনলোড তো করলাম, ডাউনলোড করার পর চালু করতে হবে। আচ্ছা, আপনারা একটা বলবেন, আমি কাজ করছি, রান করব না। তো ডাবল ক্লিক করব এটা। এখানে যদি এরকম মেসেজ আসে আমরা ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার পর আমাদের টুলটা চালু হবে। এই যে এটা আমরা মিনিমাইজ করছি এগুলা।
এই যে এটা হচ্ছে আমাদের উডিন 3 টুলটা, যেটার মাধ্যমে আমরা যে কোনো স্যামসাং ফোন চাইলে ফ্ল্যাশ করতে পারবো। আচ্ছা একটু খেয়াল করেন, এটার মধ্যে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, একদম ইজি। এখানে একটু খেয়াল করেন কি আছে, প্রথমে id.com। id.comটাকে একটু পরে বলছি। এখানে আমাদের কাজের রেজাল্টটা দেখার জন্য একটা বক্স আলাদা, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। কাজ হচ্ছে আমরা কি কাজ করব, মোবাইলটা ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য কি ডাউনলোড করছি, ফাইল ডাউনলোড করছি। ফাইলটা কি করতে হবে, এখানে বসাইতে হবে। আমাদের যে স্টেপে 2 নাম্বার স্টেপে কি, 1 নাম্বার ছিল টুল চালু করতে হবে, 2 নাম্বার স্টেপ কি, সিলেক্ট কারেক্ট ফাইল, সিলেক্ট কারেক্ট ফ্ল্যাশ ফাইল। অর্থাৎ এটার মডেল কত, J7। তো আমি যেহেতু এখন এটা ফ্ল্যাশ করব, তো ফ্ল্যাশ ফাইলও তো J7 এর সিলেক্ট করতে হবে। এখন যদি আমি J2 সিলেক্ট করি আর কানেক্ট করি এটা, তাহলে কি হবে, তখন তো মডেল মিলে নাই। তো যার কারণে আমাদের 2 নাম্বার স্টেপে লেখা হয়েছে সিলেক্ট কারেক্ট ফ্ল্যাশ ফাইল, অর্থাৎ যে ফাইলটা ডাউনলোড করছি ওইটা আমরা এখানে বসাবো। আচ্ছা ফাইল না কয়টা, 4টা নামে দেখেন এখানে 4টা বক্স আছে, BL AP CP CSC, BL AP CP CSC, 4টা বক্স আছে। এই 4টা বক্সে আমাদের 4টা ফাইল কি বসাইতে হবে। বসানোর সিস্টেমটা কি দেখেন, আমাদের ফাইলটা কোথায়, দিস পিসির ডাউনলোডে না, এখানে আছে তো। আচ্ছা আমরা এখানে কেটে দিই, আমাদের আগে থেকে জানা থাকতে হবে ফাইলটা কোথায় আছে। ফাইলটা আমরা ওইখানে দেখে আসছি। এখন আমাদের একটা একটা করে বসাতে হবে, 4টা একসাথে বসানো যাবে না। তো প্রথমে আমরা বিএলটা বসাবো। বিএলটা বসানোর জন্য বিএল এ ক্লিক করব। বিএল এ ক্লিক করার পর এরকম একটা লোকেশন আসবে, আমি একটু কেটে টুলটা এক পাশ করে দিচ্ছি। বিএল এ ক্লিক করব। বিএল এ ক্লিক করার পর আমাদের ফাইলটা কোন ফোল্ডারে আছে, ডাউনলোডে। যেহেতু একটু ডাউনলোড করতে, ডাউনলোডে থাকবে। আমরা চলে যাব হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডে যে এই ফাইলটা যে 700F, এটার মধ্যে ঢুকবো, ডাবল ক্লিক। এই যে আমাদের 4টা ফাইল শো করছে। আচ্ছা আমরা এখানে ক্লিক করে আসছি কোনটাই, বিএল এ। এখানে কোনটা মিলাবো, বিএল। মিলানোর সিস্টেম হচ্ছে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে আমাদের এই বক্সে বসবে, বা আপনি চাইলে একটা ক্লিক করে ওপেনে দিলেও হবে। তো আমরা ডাবল ক্লিক করছি, বসছে। আবার এপিতে ক্লিক করব। এপিতে ক্লিক করার পর আবার এপিতে ডাবল ক্লিক, নামে নাম মিলিয়ে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক। এই ফাইলটা বসতে 15 থেকে 20 সেকেন্ড কি লাগবে, সময় লাগবে। এপি ফাইলটা বসতে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। তো সেম ভাবে আমাদের কি 4টা বসাইতে হবে। এটা বসার পর আমরা সিপিতে ক্লিক করতে হবে। একটু এটা আমরা এখনই বসে যাবে, 15-20 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে এটা বসতে। আচ্ছা ফাইলগুলো বসানোর পর আমাদের 3 নাম্বার স্টেপটা কি, কোনটা, কোন মোডে নিতে হবে, ডাউনলোড মোডে নিতে হবে। কোনটা, স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে হয় কোন মোডে, ডাউনলোড মোডে। তো ফোনটা আমাদের ডাউনলোড মোডে নিতে হবে। আচ্ছা ডাউনলোড মোডে আমরা নিব। আমাদের এপি ফাইলটা এখনো বসে নাই, এই যে লোডিং নিচ্ছে। খেয়াল করেন এখানে কিন্তু আমাদের এপি ফাইলটা বসছে। তারপরে এভাবে সেম আরো যে 2টা বাকি আছে, সিপি তে ক্লিক করব। এই যে সিপি তে ডাবল ক্লিক, তারপর হচ্ছে আবার সিএসসি তে ক্লিক করব। তারপর এখানে সিএসসি তে আবার ডাবল ক্লিক করব। এই যে আমাদের 4টা ফাইল কিন্তু অলরেডি বসানো কমপ্লিট। তার মানে আমাদের 2 নাম্বার স্টেপ শেষ। 1 নাম্বার স্টেপ ছিল টুল চালু করা, 2 নাম্বার স্টেপ ছিল ফাইল বসানো। আমাদের ফাইল বসানো কমপ্লিট হলে আমাদের পরবর্তী স্টেপ কি, ডাউনলোড মোডে নিতে হবে, ফোনটা ডাউনলোড মোডে নিতে হবে। অর্থাৎ প্রথম স্টেপ ছিল টুল চালু করতে হবে, দ্বিতীয় স্টেপ ছিল আমাদের ফাইল বসাতে হবে, তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে ফোনটা ডাউনলোড মোডে নিতে হবে। তো ডাউনলোড মোডে নেওয়ার যে সিস্টেম আমরা বলছিলাম, পাওয়ার ডাউন আর হোম বাটন চাপ দিয়ে মোডে নিতে হবে, কিন্তু এটা ডাউন কি করে না, কাজ করে না। তো আমরা ডাউন বাটন ছাড়াই কিন্তু এটা ডাউনলোড মোডে নিতে পারবো। তার জন্য আমাদের এরকম একটা জিগ ব্যবহার করতে হবে। অনেকে হয়তো চিনেন, এটার মাধ্যমে একটা স্যামসাং ফোনকে ডাউনলোড মোডে নেওয়া যায়। এটা দিয়ে নিতে গেলে আমাদের কোনো বাটন চাপ দিতে হবে না, নরমালি ফোনটা বন্ধ করে এটা কানেক্ট করে দিলে কি হবে। এটা একটু কানেক্ট করেন দেখি ডাউনলোড মোডে যায় কিনা দেখেন। সুজাই তো ঢুকে, আপনি নাড়া দেন কেন এবার? জি ডাউনলোড মোডে গেছে নাকি? ডাউনলোড মোডে যাওয়ার পর এটাকে অনেকে ওডিন মোড বলে থাকে, উপর ওডিন মোড লেখা। তো এটা খুলে দেন। এটা খুলে দিয়ে এখন কি করবেন, কম্পিউটারে ইউএসবি কানেক্ট করবেন। আচ্ছা ইউএসবি যে কানেক্ট করবেন, পাইছি কিনা শিওর হওয়ার জন্য এই টুল এখানে একটা অপশন রাখছে id.com নামে, id.com নামে। এখানে যদি কালারটা, এই যে বক্সের কালারটা যদি চেঞ্জ হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ইউএসবি পাইছে। তবে ইউএসবি পাওয়ার ক্ষেত্রে আমাদের মেইন ভূমিকা পালন করছে কি, ইউএসবি ড্রাইভার যদি আমাদের ল্যাপটপ পিসিতে সেটআপ করা না থাকে, তাহলে কিন্তু ইউএসবি পাবে না। মোবাইলের পোর্ট ভালো থাকলেও পাবে না, কেবল ভালো থাকলেও পাবে না। ঠিক আছে, তার মানে আমাদের অলরেডি আগে থেকে ইউএসবি ড্রাইভার সেটআপ করা আছে। এখন আপনি কি করবেন, কেবল লাগান। আমরা শিওর হবো কিভাবে, এখানে কালারটা চেঞ্জ হবে, কেবল লাগান।
এই যে দেখেন কালার চেঞ্জ হয়েছে প্লাস কম পোর্ট পাইছে, তার মানে আমাদের কি ইউএসবি পাইছে। আচ্ছা, তার মানে আমাদের ডাউনলোড মোডে কেবল কানেক্ট করা কমপ্লিট। 4 নাম্বার স্টেপ ছিল, 5 নাম্বার স্টেপ ছিল কি স্টার্ট বা ফ্ল্যাশে ক্লিক করা। এই টুলের মধ্যে ফ্ল্যাশ লেখা নাই, স্টার্ট লেখা আছে, স্টার্ট। কারণ আমরা কোথায় ক্লিক করব? স্টার্টে ক্লিক। আচ্ছা, ফোনটা এখানে এখানে রাখেন বা এভাবে হাতে ধরেন আর আপনি স্টার্টে ক্লিক করেন। স্টার্টে ক্লিক করলে কি আমাদের ফ্ল্যাশ হওয়া শুরু হবে। ক্লিক করেন স্টার্টে, নিচে একটা খেয়াল করেন এই যে আমাদের ফ্ল্যাশিং অলরেডি শুরু হয়েছে। তো এখানে আমাদের একটা কালারিং, এই যে সবুজ কালার, এটা আমাদের এখান থেকে এখানে আসবে, শেষ হবে। প্লাস আমাদের মোবাইলে একটু খেয়াল করেন এই যে এখানে, এই যে এখানে যেরকমটা প্রসেসিং হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে, এটা এখানে শেষ হবে, এখানেও এটা শেষ হবে, আমাদের ফ্ল্যাশ কি কমপ্লিট হবে। আমাদের ফোনটাতে কি সমস্যা ছিল? স্ক্রিন লক। তখন দেখবো যে ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর আমাদের স্ক্রিন লকটাও কি কেটে গেছে। এফআরপি থাকবে, এফআরপিটা আমরা আলাদাভাবে খুলবো। এফআরপি খোলার সিস্টেম আলাদা, ফ্ল্যাশ করলে কিন্তু এফআরপি কাটবে না। ফ্ল্যাশ করলে কি লক কাটবে? শুধু স্ক্রিন লকটা। তবে স্ক্রিন লকটা আমরা হাতে কাটতে পারতাম, বাটন খারাপ ছিল বিদায় আমরা রিকভারি বলে নিতে পারি না, বিদায় আমরা ফ্ল্যাশ করছি আর কি, নাকি? আচ্ছা, আমরা ফ্ল্যাশটা কমপ্লিট হোক। ফ্ল্যাশটা কমপ্লিট হলে আমরা কি করব? ফোনটা চালু করব, চালু করে সেটিং করব। যদি সেটিং করতে গিয়ে জিমেইল অ্যাকাউন্ট চাই, তার মানে বুঝবো কি এফআরপি লক আছে। আর যদি জিমেইল না চাই তাহলে তো নরমালি কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আর জিমেইল চাইবে না। কিন্তু আমরা কিন্তু ডাউনলোড মোডে দেখতে পারবো এটার এফআরপি লক চালু আছে নাকি বন্ধ আছে। একটু সামনে আসেন, খেয়াল করেন এই যে এখানে যখন ডাউনলোড মোড আসবে, বিশেষ করে স্যামসাং এর ক্ষেত্রে কাস্টমার যদি আসে একটা স্ক্রিন লক অবস্থার ফোন নিয়ে, এটার এফআরপি লক চালু আছে কিনা ফোনটা ডাউনলোড মোডে যদি নিতে পারেন তাহলে দেখতে পারবেন। যেমন এটা আমরা ডাউনলোড মোডে নিলাম, এই যে এখানে লেখা আছে এফআরপি লক অন, কি লেখা আছে? অন। অন তার মানে এটা যদি কোনো কারণে রিসেট দেন অথবা ফ্ল্যাশ করেন তাহলে কি লাগবে? এফআরপি লক লাগবে। আর যদি এখানে দেখতাম এফআরপি লক অফ, তাহলে কি এটা হাতে রিসেট দিলে অথবা কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ করলে হয়ে যেত, কোনো লক লাগতো না। তো বিশেষ করে শুধু স্যামসাং এর ক্ষেত্রে আপনি চাইলে এভাবে দেখে নিতে পারবেন এফআরপি লক চালু আছে নাকি বন্ধ আছে। তো বর্তমানে এটা অন আছে, তার মানে এটা ফ্ল্যাশ কমপ্লিট হলে যখন চালু করব তখন এফআরপি লক চাইবে, তখন আমরা আলাদা সিস্টেমে এফআরপি লকটা খুলবো। এখন ফ্ল্যাশ করতেছি স্ক্রিন লকটা খোলার জন্য। আমাদের ফ্ল্যাশ প্রায় শেষের দিকে, এখানে আরেকটু ওয়েট করি আমরা। রেডি? খেয়াল করেন এই যে আমাদের ফ্ল্যাশ অলরেডি কমপ্লিট, এই যে 5, এখানে 5 লেখা মানে আমাদের ফ্ল্যাশ কি কমপ্লিট। তো এর মাঝে মধ্যে কিছুক্ষণ এখানে ফেলও আসতে পারে, তখন বুঝুন কি ফ্ল্যাশ কমপ্লিট হয় নাই। 5 মানে আমাদের ফ্ল্যাশ কমপ্লিট। সময় লাগছে কত? 2 মিনিট 26 সেকেন্ড। 2 মিনিট 26 সেকেন্ড। তো আমাদের এই ফোনটি অলরেডি প্রসেসিং হচ্ছে, সিস্টেম আপডেট হচ্ছে, হয়ে ফোনটা চালু হবে। এই পর্যায়ে আপনি কেবল খুলে দিলেও পারেন, লাগাই রাখলেও পারেন, আপনার ইচ্ছা। তো ফোনটা এখন রিবুট নিয়ে ফোনটা চালু হবে, এটা চালু হচ্ছে। আমরা কেবল খুলে দিচ্ছি, ঠিক আছে? কেবল খুলে দিচ্ছি, ফোনটা সেকেন্ড লোগোতে আসবে। এখন সেকেন্ড লোগোতে এসে চালু হবে, এই যে সেকেন্ড লোগো আসছে, ফোনটা চালু হচ্ছে। আমাদের আজকের যে ক্লাস ছিল, হচ্ছে স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়, তারপর হচ্ছে স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইল ফুল ফাইল কয়টা হয়, নামগুলা কি কি, ফাইল কিভাবে ডাউনলোড করবেন এবং কোন টুল দিয়ে ফ্ল্যাশ করবেন, কোডিং 3 টুল দিয়ে, এবং এটার ব্যবহার কিভাবে ফ্ল্যাশ, এগুলো তো লিখে দিয়েছি। এখন প্র্যাকটিক্যাল দেখলাম নাকি? হ্যাঁ, মানে টুলটা ডাউনলোড করার পর থেকে কি কি স্টেপে, আমি যে একটা দেখাইলাম, হতে পারে আপনি বাসায় বা আপনার দোকানে গিয়ে ভুলেও গেছেন, ভুলে যাইতে পারেন। তো আমি এমনভাবে লিখে দিয়েছি স্টেপগুলো যাতে পরবর্তীতে আপনি পরে কি কাজ করতে পারবেন। তবে এগুলো 1-2 বার করলেই এগুলো মাথায় ঢুকে যায়। খাতা দেখে কাজ করার কি আমাদের সময় নাই, সময় থাকবেও না। খাতায় হয়তো এখন নোট করতেছেন মনে রাখার জন্য, পরবর্তীতে দোকানে বসবেন এগুলার কোনো প্রয়োজনই হবে না, দেখবেন যে খাতা কই আপনি কই, খাতাই খুঁজে পাবেন না পরে। আচ্ছা, টুলটা চালু করার পর আমাদের প্রথমে ফাইল মিলাইতে হয়েছে, সিলেক্ট করতে হয়েছে, তারপর হচ্ছে ফোনটা ডাউনলোড মোডে নিতে হয়েছে, তারপর হচ্ছে কেবল কানেক্ট করা লাগছে, তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করছি। ওই প্রসেসিং, এই 4-5টা স্টেপ যদি আপনার মনে থাকে তাহলে আপনি যে কোনো স্যামসাং ফোন কি করতে পারবেন? ফ্ল্যাশ করতে পারবেন। তো আমাদের ফোনটা অলরেডি কি হয়েছে? চালু হয়েছে। তো চালু হওয়ার পরে সেটিংটা হয়তো অনেকে করতে পারেন, স্টার্ট, নেক্সট বা ওয়াইফাই চাইলে বা ভাষা ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করে সেটিং করলে হয়ে যায়। এখানে একটু খেয়াল করেন, যখন নেক্সট দিলাম এখানে অন, মানে এখানে অথরাইজড একটা অপশন দেখাচ্ছে আর কি। এরকম যদি মেসেজ প্রথমে চলে আসে বুঝবেন কি লক আছে, এফআরপি লক আছে। অর্থাৎ যে ফোনটা ওয়াইফাই কানেকশন ছাড়া নেক্সটে যাওয়া যায় না, ওইটার মধ্যে বুঝবেন কি আছে? এফআরপি আছে। যেমন এটা নেক্সট কি হাইড আছে, নেক্সট কি আছে? হাইড আছে। এই নেক্সটে ক্লিক করতে হলে আপনাকে আগে ওয়াইফাই দিতে হবে, আর ওয়াইফাই যেহেতু দেওয়াই লাগতেছে তার মানে এফআরপি লক কি আছে, ঠিক আছে? তো আমরা এফআরপিটা পরবর্তীতে আমরা দেখবো। তো আমাদের আজকের ক্লাসের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে স্যামসাং মোবাইল কিভাবে ফ্ল্যাশ করতে হয়। তো আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত।